এসো আর প্র্যাকটিস করে বলো তোমরা কোন কোন কাজে এক্সপার্ট। বাবা ভাইয়া তোমরা 3 চুন্নু মুন্নু আর পিন্টু সিলেক্টেড হয়েছ। বাকি সবাই যাও, পরে যদি দরকার পড়ে তাহলে ডেকে নেব। এবার তোমরা 3 জন আমার প্ল্যান শোনো। তোমরা 3 জন আমার মাস্ক পরে চুরি করবে আর আমি জেলে বসে অ্যাশ করব। সবাই এসে চিংগামকে জনের নামে নালিশ করবে আর চিংগাম কিছুতে বিশ্বাস করবে না, কারণ আমি তো জেলেই থাকবো ওর সামনে। এই নাও আমার মাস্ক পরে নাও। শোনো, এই 3 জনকে চুরি করতে যাওয়ার জন্য করো প্রস্তুত। তারপর আমি চিংগামের কাছে যাব সারেন্ডার করতে। এই জন, তুমি এখানে খাবার পাবে না, যাও এখান থেকে। চিংগাম স্যার, মিস্টার জন থালা পিটিয়েই কথা বলে। উনি মৌনব্রত পালন করছেন। থালা বাজিয়ে উনি বলছেন যে উনি এখন সৎ হয়ে গেছেন, সৎ মানুষ। আর জানা গেছে মোটু পাতলু আর আরো কয়েকজন মিলে মিথ্যে মিথ্যে চুরি করে জনকে ফাঁসানোর চক্রান্ত করছে। এই জন্যে উনি আপনার কাছে সারেন্ডার করতে এসেছেন, যাতে কেউ ওনার ওপর মিথ্যে দোষারোপ না দেয়। এই জন, আজ থেকে তুমি চিংগামের প্রোটেকশনে থাকবে, আইনের দিব্যি। তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যাব। চিংগাম স্যার, জন কোন বড় চক্রান্ত করছে, কোন বড় সড়ো চুরির প্ল্যান করছে। হ্যাঁ চিংগাম স্যার, ওকে যত শিগগিরই পারো ধরে ফেলো আর ওকে ধরে জেলে পুরে দাও। ওকে ওকে মোটু, আর শোনাও, খুব ভালো গল্প বানিয়েছ। ওই মোটু পাতলু আমাকে বোকা বানাচ্ছিল। চিংগামকে বোকা বানানো ইম্পসিবল, ইম্পসিবল। আমাকে কেউ বোকা বানাতে পারবে না। জন, দাঁড়াও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি সারেন্ডার করছি ভাই। চিংগাম স্যার, কিছু একটা করো। ওই জন সারা ফুরফুরি নগরে আতঙ্ক মাচিয়ে রেখেছে। গয়নার দোকান লুট করে পালিয়েছে। আমরা ধরলাম তো আমাদের চোখে ধুলো ছুঁড়ে পালালো। হ্যাঁ, এই মোটু, তুমি জনকে কোথায় ধরেছিলে? জন তো এখানে। তুমি ওকে বেকার বেকার বদনাম করছো, বুঝে গেছি। কি? আমরা আমরা ওকে বদনাম করছি? এখানে কিভাবে আসলো? এটা ওর কোনো চাল? আমাদের চোখে ধুলো দিয়ে এসেছে। মোটু পাতলু, তোমরা আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমরা ভদ্রলোক, আর ভদ্রলোক হয়ে অন্য আরেক ভদ্র চোরকে কেন বদনাম করছো? জন আর ভদ্র? চেঙ্গাম বাবা, জন এসে বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে। আইয়ো বাবা, আমাদের রিভলভার দেখিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে। আরে আম্মা!
তোমরা তো আমার মা বাবা, তোমরাও জনের বিরুদ্ধে এত বড় চক্রান্তে সাথ দিচ্ছ। জন বেচারা এখন সৎ মানুষ হয়ে গেছে, ওই দেখো লক আপে আছে। তোমরা এই মোটু পাতলুর কথা শুনো না। না চেঙ্গামা, তুমি তোমার বাবার কথা বিশ্বাস করছো না, এই জন্য আমি তোমাকে